কুতুবতে কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় এগুলো বলেছিলেন বাবা শুনে রেখে দিন আল্লাহর ওলিরা আমি আগে বলেছিলাম কেউ ধরা দেয় না কে জানাজার পড়াবে বলুন তো দেখে হুজুরের চারটে ওসিয়ত করেছিলেন ভাইয়ানেরা যেমন আমার ভাই একটা কথা এখানে রেখে দিয়ে বলি সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন দাদা হুজুর কেবলার খলিফা সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের জীবনীটা পড়ে দেবেন দাদা হুজুর কেবলার হাতের মানুষ উনি যিনি মেটিয়াপুরি বটতলায় থাকতেন তিনি বটতলায় থাকতেন মাঠে ফুরফুরা শরীফের নাম শুনেছে যে ফুরফুরা শরীফে আবু বকর বলে একজন দেবতা তুল্য মানুষ আছে মহাপুরুষ আছে তখন সুফি আব্দুল মুমিন স্যার তখন ওনার নামটা কিন্তু প্রতাপ চন্দ্র সিং ছিল প্রতাপ চন্দ্র সিং সে সময় বলে না আমাকে একবার ফুরফুরায় যেতে হবে সেই মহাপুরুষের কাছে যেতে হবে জীবনী দেবেন উনি বটতলা থেকে পালিয়ে এলেন মেটিয়াপুর থেকে দাদা হুজুরের সোহবতে বসে আছেন দেখছেন সবাই বসে আছেন সবাই বসে আছেন দাদা হুজুরও বসে আছেন সবাই বসে আছেন সব দাদা হুজুরের কথা শুনছে উনিও শুনছেন এইভাবে একদিন দুদিন তিন দিন হয়ে যায় দাদা হুজুর কেবলার কাছে সুফি আব্দুল মুমিন সাহেব 3 দিন এইভাবে কাটিয়ে দিলেন 3 দিন পরে বলেছিলেন বাবা সুফি ফাতানি সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর তখন বলছেন বাবা বাবা সবাইকে তো দিলেন আমাকে কিছু দেবেন আমাকে কিছু দেন বাবা আমার কিছু বলুন তখন দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবাকে তুমি বলে হুজুর আমি থাকতাম মেটিয়াপুরি বটতলায় আমার নাম হচ্ছে প্রতাপ চন্দ্র সেন হুজুর আমি এসেছিলাম আপনার নাম শুনে এসেছিলাম আপনি নাকি বিশাল একটা মহাপুরুষ হুজুর আপনার কাছে এসেছিলাম আমি একটু আমাকে দিন আমারও কিছু ব্যবস্থা করুন দাদা হুজুর কেবলা বলেছিলেন ও প্রতাপ চন্দ্র সিং বাবা শোনো বাবা তো আমাদের ধর্মে যেটা নিয়ম আছে তুমি কি পারবে বলো হুজুর পারবো বলেই তো সব ছেড়ে ছেড়ে দিয়েছি সোহবতে তালে তোরা তালে কোনা সোহবতে তালে তোরা তালে কোনা শেখ সাদি রহমতুল্লাহ বলছে যে যা সোহবতে বসারা করবে সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবেন জোরে বলুন ভালো মানুষের থাকে কাছে উঠা বসা করলে কি হবে ভালোই হবে না খারাপ হবে আর আমাদের ছেলেরা ছোকরারা কোথা বসছে মদ কিছু কিছু ছেলে আছে চিটিংবাজের সাথে মদ খোরের সাথে ঘুষ খোরের সাথে হ্যাঁ ওই জন্য তোমাদের হাল হচ্ছে বিড়ি খোরের সাথে বসছে নামাজির সাথে বস তবে তো নামাজি হতে পারে ভালো মানুষের সাথে উঠা বসা কর তবে তো ভালো মানুষ হতে পারে হ্যাঁ আমাদের ছেলেরা মেয়েরা কাদের সাথে উঠা বসা আমাদের চালচলন দেখছেন বেধর্মীদের মতন হয়ে যাচ্ছে মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই পাঞ্জাবি নাই লুঙ্গি নাই মাথার চুল আবার ছেটেছে আবার এই দিয়ে ছেঁচে দিয়েছে এই দিয়ে ছেঁচে দিয়েছে এই দিয়ে ছেঁচে দিয়েছে এই দিয়ে ছেঁচে দিয়ে আবার এরকম সামনে রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে যেন বিদেশের মোরগ হচ্ছে আবার সুর শ্বাস করে আবার কালো চোয়াল লরি মুখো বাস আবার গরু আবার বুট জুতো পরেছে বুট জুতো পরে আবার চশমা ফাঁক দিয়ে দেখছি আমাকে কেউ দেখছি কিনা দেখি আবার খ্যাটমাট করে যাচ্ছে গরু বাড়িতে হেডলাইট এমন সেজে যাচ্ছে যেন প্রধানমন্ত্রী বেটা কয়েক কোটি মালিক উজান যাচ্ছে আবার আল্লাহ বলছে লা তামসি ফিল আরদে মারআ এই আল্লাহ নিজে বলছে লা তামসি ফিল আরদে মারআ বান্দা
তুমি জমিনের বুকে মাটিতে অহংকারী করে মাস্তানি করে ঘোরাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটির নিচেই তোমাকে শুতে হবে। দাদু নানি নানার নানি সব চলে গেছে, আর তো কেউ ফিরে আর আসবে না। ভাই জানেরা, যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে জিজ্ঞাসা করুন, যারা সত্যিকার অন্তর দিয়ে মাকে ভালোবাসে মহব্বত করে, ঘুম থেকে উঠলে মনে বড় কষ্ট হয়। আল্লাহ প্রতিদিন উঠে মা মা করে ডাকলে সারা পেতাম, ঘুম থেকে উঠলে মায়ের মুখটা দেখতে পেতাম, ঘুম থেকে উঠলে আব্বা জান বলে দেখতে পেতাম, আব্বাকে সারা পেতাম। আল্লাহ পাক এত এখন আমরা যতই ঘুম থেকে উঠি মা বলে ডাকি আর সারা পাই না। কোথায় গেল মা আমার, কোথায় গেল আমার আব্বা জান, কোথায় গেলে রে? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার মাকে যদি পাওয়া যায়। কোনো বাড়িতে পেলাম না, মা মা করে ডাকে হাঁক মারে। যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে জিজ্ঞাসা করে দেখুন, মা বাপ কি নিয়ামতে জিনিস। রাসূলুল্লাহ বলছে, যার বাড়িতে মা নাই বাপ নয়, সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নয়। আমার আব্বাজান ছোট হুজুর কিবলা বলতেন, বাবারা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। আব্বাজান বলতেন, বাবারা ও ছেলেরা খবরদার তোমরা মায়ের খেদমত করো, বাপের সেবাতে সবসময় তোমরা পড়ে থাকো। কেননা এই নিয়ামত কি জিনিস তুমি নিয়েছেন, যারা হারিয়েছে তারা পস্তাচ্ছে। কেননা যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে জিজ্ঞাসা করে দেখুন, ঈদের দিনটা বড্ড তাদের মনে পড়লে কষ্ট হয়। ঈদ মানে আনন্দ দিন। প্রতি বছর ঈদের নামাজ পড়ে মা মা করে আব্বা বলে ছুটে ছুটে যে মায়ের পায়ে কদম বসি করতাম, সালাম করতাম। আমাদের মা বাবা আমাদের মাথায় হাত দিয়ে দাড়িতে হাত দিয়ে বাবা বলে, আল্লাহ তোদের হায়াত তারাত করে সহি সালামতে রাখো। আল্লাহ আল্লাহ তোদের নসিব তকদির বড় করুন। কে আমাদেরকে দোয়া করবে বলুন? আর আমাদের দুয়ার মানুষে বাড়ি আর নাই। সারা জীবনে মতন বাড়ি ছাড়া হয়ে গেছে। ঈদের নামাজ পড়ে ঢুকি, মাকে খুঁজে পাচ্ছি না কেন, আব্বাকে খুঁজে পাচ্ছি না কেন। আর বোনেরা বলে, ভাই আর মা আবার এ বাড়ি আর আসবে না। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আমার মা জঙ্গলে একা একা শুয়ে আছে। তাই বলছি ছেলেরা, খবরদার তোমাদের হাত জোর করে বলছি, মা বাপের সাথে বিয়াদবি করো না। তোমরা যে এই ছেলেরা মা বাপের পায়ে কদম বসি করছো, সালাম করছো, রাসূলুল্লাহ বলছেন ঈদ বকরা ঈদে মনে যখন তখন হোক না কেন, যে ছেলেটা মা বাপের পায়ে কদম বসি করলো, সালাম করলো, ওই ছেলেটা মা বাপের পায়ে কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজার চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলুন। আজকে মা মেরেছে বলে এতদূর পৌঁছাতে পারছি, বাপ মেরেছে বলে এতদূর পৌঁছাতে পারছি, বুঝলেন না? মা বাপ গালাগালি দিয়ে বকাবকি করা মানে, মা বাপ মার দিয়া মানে, মারা মানে, বকাবকি করা মানে, এইটা ছেলেদের জন্য দোয়া একটা, যেরকম সুবহান, এই কথা ঠিক না? এইটা দোয়া। মা বাপ মারবে তো কে মারবে? এরাই বকবে তো কে বকবে? এরাই বকবে, এরাই মারধর করবে, এরাই আবার বুকে টানবে, কথা ঠিক না? এরাই আমাদেরকে
ও নবীর উম্মতেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ বললেন, বাবা বিলাল তুমি কি আমল করো বাবা? হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেশি কিছু আমল করতে পারি না, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত আল্লাহর ইবাদত বন্দি করি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি বেশি ইবাদত করতে পারি না। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর তবে হুজুর আমি বেশি আমল করতে পারি না। রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহ শুনে কি দাও, আমি কেন তোমাকে ধরলাম জানো? আমি রাসূলুল্লাহ যখন সিজদাতুল মুমতানে ঘুরে বেড়াচ্ছি, আমি সিজদাতুল মুমতানে যখন গিয়েছিলাম একটা ঠকাস ঠকাস করে শব্দ পেয়েছিলাম বাবা বিলাল। আমি রাসূলুল্লাহ ওই আওয়াজটা শুনে দেখলাম কিসের আওয়াজ জানো? ও বাবা বিলাল এই আওয়াজটা অন্য কোনো আওয়াজে নয়। বাবা বিলাল তুমি যখন চলাফেরা করো ওই জুতোর শব্দ আওয়াজটা আমি রাসূলুল্লাহ সিজদাতুল মুমতানের শব্দ শুনতে পেয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেখানে আওয়াজ পাচ্ছি, কি আমল করব ইয়া রাসূলুল্লাহ হুজুর, কি আমল করবো হুজুর? নামাজ সব কিছু করছি, তবে হুজুর আমি যখনই উযু করে এই হযরত বিলাল বলছেন, হুজুর আমি যখনই ইবাদত, যখনই নামাজ পড়ি, যখনই উযু করি আমি 2 রাকাত করে তাহিয়াতুল নামাজ আমি আদায় করে দিই। বুঝলেন? আল্লাহ রাসূল শুনে বলেছিলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক যদি জান্নাতে বান্দাদেরকে দান করে, বাবা বিলাল সর্বপ্রথমে যদি জান্নাতে যেতে হয় আল্লাহ পাক আমার বিলালকে আল্লাহ আগে জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে বলুন, কে জান্নাতে যাবে? হযরত বিলাল কে ছিলেন? হাবশী দেশের মানুষ, হাবশী দেশের মানুষ, ফর্সা টুকটুকে নাই, কালো কুসকুসে। নাইজেরিয়ার লোক দেখেন না? হ্যাঁ, নাইজেরিয়ার লোক যারা খেলাধুলা করে আসে দেখেন, এটা হচ্ছে হযরত বিলাল হুজুরের দেশের মানুষ। বুঝলেন না? বিলালের আজানের সুরটা কিন্তু এত মধুর সুর ছিল, এত মধুর সুর। আসরে আজান হয়ে গেছে, 1 তারিখে আজান হয়েছে। আল্লাহ নবী দয়ার নবী সাহাবারা আসছে, সমস্ত সাহাবারা আসছে। আল্লাহ নবী এসেছেন বাবা আসরের নামাজে, সে মসজিদে নববী শরীফে এসে বলেন, বাবা আজকে কি আসরে আজান কি হয় না? আজকে কি আসরে আজান দেওয়া হয় না? লা ইয়া রাসূলুল্লাহ হুজুর আসরে আজান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, না বাবা আজান হয় না। বলে, ইয়া রাসূলুল্লাহ আজান দিয়ে দিয়েছি। রাসূল বলছেন, না বাবা হয় না। সাহাবা বলছে হয়েছে। আমার ভাই জানে না, শেষ বেলায় সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আজান হয়েছে বটে, কিন্তু আজকের আসরের নামাজটা, আজকের আসরে আজানটা কিন্তু হযরতে বিলাল আজান দেয় না। আজকে আসরে আজানটা দিয়েছে অন্য একজন সাহাবা দিয়েছে। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ বাবা আমি কেন বুঝতে পারলাম জানো বাবা, আমার বিলাল যখন আজান দেয়, আমার বিলালের জবানের এত তাসির, এত আকর্ষণ ছিল। আমার বিলাল সাহাবা যখনই আজান দেয়, ওই আজানের শব্দটা আল্লাহর আরশ মাল্লায় যে ধাক্কা মারতে থাকে। হযরত বিলাল তুতলা, তুতলা মানে কথা বেঁধে যেত। হযরত বিলালের হুজুর কথাটা একটু আটকে যেত, কিন্তু জবানের তাসির ছিল।
নবীর উম্মতের আসরে রেখে দেন, আমি ওদিকে যাব না। আমি বলতে চাই আমলে কুয়াত, আমলে শক্তি কাদের আছে দেখে এলেন। ও নবীর উম্মতের শুনে রেখে দিয়ে ভাই জানেরা, কোটবতী কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওসিয়তটা করলেন যে বাবা, যাহার জীবনে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ জীবনে কামাই করে নাও। 2 নম্বরও ওসিয়ত করেছিলেন বাবা, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, ইমামতি ওই ব্যক্তি করবে যে মানুষটা জীবনে ফজরের নামাজ জীবনে কাজা করে না। কি গো, ফজরের নামাজ হয়তো নাকি? কাজ 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 করলে কোথায় যাচ্ছে সব? এই যাবে, এই তো বসলে, বসো এক্ষুনি পিছাপ পেয়ে গেল। কি করতে যাচ্ছ? বিড়ি খেতে নাকি, না চা খেতে? হ্যাঁ, আবার বলে বিড়ি খেলে উপকার আছে, বলে বিড়ি খেলে জ্ঞান বাড়ে। জ্ঞান বাড়ে? তাহলে আমাকে দাও না, জ্ঞান বাড়াই। খড়গাছি জলসা করছি, খড়গাছি, একজন বলছে হুজুর বিড়ি খেলে উপকার আছে বিশাল। কেন? বলে বিড়ি খেলে হুজুর একটা বিড়ি টানতে পারলে 5টা ডাবের কাজ করবে। বলিস কি? বিড়ি খেলে 5টা ডাবের কাজ করে। আবার বলে বিড়ি খেলে পায়খানা খোলাসা হয়। এক একজন এক একটা বদমাইশ, যখন যেটা পাচ্ছে মুখ দিয়ে বলে যাচ্ছে। কালকে জলসায় গেছি, জলসায় যে একটু বাচ্চা ছেলে আমার গাড়ি আছে, আমাকে মুরব্বি মুরব্বি কি বলছি, শয়তান গুলো কি বলে রে, মুরব্বি করছিস? হ্যাঁ, আমি জলসায় কমিটি করছি, ছেলেগুলো কে বলো তো? বলে কেন মুরব্বি মুরব্বি করছি? ওরাও বুঝতে পারছে, কমিটিরও হাসছে। হ্যাঁ, ও সেই মোবাইলে বেরিয়েছে, করছে। কোনদিন মুরব্বি বলবেন না, কোনদিন মুরব্বিদের কাছে মার খেয়ে মরবেন। আমাদের বাড়ি তাই হয়েছে। কাসেমের কাছে একটা মুরব্বি থাকে না, লাঠি ধরে বসে থাকে, বুড়ো কাসেমের কাছে। আর আমার বাড়ির ছেলে, একটা ছেলে হাসান বলে না, আমার বাড়ি থাকে, সে ওরকম মুরব্বি বলেছে, মুরব্বি এক লাঠি প্রাণ করে জ্বলেছে শয়তান মুরব্বি। আর আমার গলি যে বসে কাঁদছে, কি হয়েছে? বলে সবাই বলছে মারে না, আমি ওই মুরব্বি মারছি। হ্যাঁ, বেশ করেছি, ঠিক বয়স্ক লোকেদের সাথে লাগছে। বললেন না, খুব সত্য। আমার ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করে শুনো। এখনো যারা বাড়িতে যারা আছেন চলে আসে, এখনো যারা বাড়িতে বসে আছেন চলে আসে। এখনো ঘুরছেন, এত রাত হয়ে গেল, মেয়েদেরকে দোকান থেকে সরিয়ে দেন। মেয়েরা ঘুরছে বলে এরকম ঘুরছে। আজকাল তো বিয়ে শাদীর আর খোঁজ করতে হয় না, কি করি এখন মোবাইলে, হ্যালো কচুতলায় চলে। তবে এক পক্ষে ভালো হচ্ছে, মেয়ের বাপরও কিছু পয়সা বেঁচে যাচ্ছে, ছেলের বাপরও যা পারবি মুরগি যা, মুরগি যা, আমাদের খরচাটা বেঁচে গেল। তবে জেনে রাখবে, যে মেয়ে হোক আর ছেলে হোক, মুরব্বির অর্ডারে যদি বিয়ে শাদী না করে, জানবেন ওই ছেলে মেয়ের সংসার একদিন বিপদ আসছে। জানবেন একটা ধারে কাটে আর একটা, হ্যাঁ কথা বলে। আমি আমার নিজের কথা বলছি, একটা মেয়ে দেখেছিলাম, আমি বিয়ে করবো ছোটবেলায়, আল্লাহ জানে পশ্চিমবঙ্গে। যাই হোক, ছোটবেলা একটা মেয়ে দিয়ে তখন সাইকেল নিয়ে বেড়াতাম,
বিয়ে শাদী দেবে, মাকে বলছে মা আমি বিয়ে করুন, আমি একটু মেয়ে যখন বলছে মেয়ে, মা তখন বলছে তুই ওই মেয়েকে নিয়ে থাকবি, আমার বাড়ি ঢুকবি না। স্বপ্নাসকে বলছে তোকে যা দূর হয়ে যা, মেয়েটাকে বলো দূর হয়ে যা, আমার মা যেখানে রাজি আমিও সেখানে রাজি। কথা ঠিক না? আর একটা কথা, মেয়ের বাপের কাছে লেবেন না। আপনাকে উঠতে বসতে বিবিজান প্রধানমন্ত্রী ঝাড় দেবে, তুমি আমার বাপের লি হয়েছে। তবে জেনে রাখবে ভাইয়ানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার ভাইয়ানেরা, তাহলে ফজরে নামাজ জিন্দেগিতে জীবনে যারা নামাজ কামাই করে নাও, তাই জোয়ান ছেলেদের বলছি, ছেলেরা শুনে রেখে দাও, তোমরা নামাজের দিকে আগিয়ে আসো। নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি ঈশার উযু করে নামাজ পড়বে, যে ব্যক্তি ঈশার উযু করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবে, আল্লাহ রাসূল বলেন আমার ফজরের নামাজের জন্য উঠে পড়বে, নামাজ পড়তে চলে যাবে। রাসূলুল্লাহ বলছে সে যেন সারা রাতের ইবাদতের কাজটা যেন করে নিয়েছে। আরো জোরে বলুন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আমার বলছে কেউ যদি এক ওয়াক্ত যদি নামাজ কামাই করে, এক ওয়াক্ত যদি নামাজ কামাই করে, আর 2,80,000 হোক বা তাকে জাহান্নামা, তাকে শাস্তি খেতে হবে। নবীর উম্মতেরা শুনে রেখে দাও, কেউ যদি বলে ছেলেরা শোনো, তোমাদের মনে মনে যদি হয় আল্লাহ আমি তো কিছু সূরা জানি না, আমি কেমন করে নামাজ আদায় করব, শুনে রেখে দাও, একজন উযু করছে তার কাছে চলে যাও, তার পাশে পাশে দেখো তিনি কি কেমন করে উযু করছে। শুধু তাই নয়, উযুটা করে নিয়ে আর সেখানে চলে যাও মসজিদে নামাজে পাঠিয়ে দাঁড়িয়ে যাও, একজন পাশে নামাজ পড়ছে সে কেমন করে নিয়ত করছে। তুমি যদি নিয়ত যদি না বলতে পারো, এতটুকু তো বলতে পারবে বাংলায় বলে আল্লাহ আপনার জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ আপনার কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে নিয়ত করে নেন। যদি সূরা যদি না করেন, জানেন মিজলা হুজুর কেবল একটা কিতাব লিখে চলে গেছে, কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া তাহাক্কুকুল মাসাইল বলে একটা কিতাব দিয়েছে। পুরো কিতাবের হাওলা দিয়ে, পুরো কিতাবের দলিল নিয়ে বুঝিয়ে দিয়েছে বাবা কেউ যদি সূরা যদি না পড়তে পারে, ফতোয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ যদি না পড়তে পারে, মিজলা হুজুর কেবল দলিল দিয়ে লিখে দিয়েছে বাবা পাশের কাছে নামাজির মানুষের কাছে দাঁড়াও, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়তে যতক্ষণ সময় লাগে সুবহানাল্লাহ 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 করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে রুকুতে যাও। যে সুবহান রাব্বিল আযীম যদি না বলতে পারো, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, সে রুকুতে উঠে গেলেন, সিজদায় যে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা যদি না বলতে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। 2 রাকাত হয়ে গেলে আত্তাহিয়াত পড়তে যদি না পারো, যতক্ষণ আত্তাহিয়াত পড়ার সময় লাগবে, আত্তাহিয়াত পড়ার টাইম লাগবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। আসসালামু আলাইকুম বলে সালাম ফিরবেন, সালাম ফিরে নিয়ে আল্লাহকে বললাম আমি তো জানি না আল্লাহ, তবু আপনার যা নামাজ পড়েছি আপনাকে ভয়ে, আপনার আযাবের ভয়ে, আপনার গজবের ভয়ে আল্লাহ আপনার জান্নাতে পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য নামাজটা আদায় করেছি। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নিন যেভাবে নামাজ পড়েছে। আল্লাহ বলছে বান্দারে চিন্তা করিস না, তুই আমাকে স্মরণ করে আমার ভয়ে, আমার আযাবের ভয়ে তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজটা আদায় করেছে, আমি আল্লাহ তোর নামাজটা আমি কবুল করে নিয়েছি। আর কি তাহলে বলে সবসময় সুবহানাল্লাহ বললে হবে? ইমাম সাহেবকে বসে বসে নিয়েছি কি কথা ঠিক
মৌলী সাহেবদের কাছে বসে বসে একটু শিখো, হ্যাঁ একটু শিখো। আমার ভাই সিলসিলার ইমাম নেই, সিলসিলা আলেম নেই, তাদের কাছে যাও, যে কিছু শিখিয়ে দেয়। যদি না দেয়, যদি না শিক্ষা দেয়, না যদি বলে, ওই মৌলী সাহেব নিজে গুনাহগার হবে। কেন? আল্লাহ বলছে তোমাকে আমি এলেম দিচ্ছি, খরচা করো। কি বললাম? এলেম দিচ্ছি, খরচা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ পাক তোমার সব মাফ করে দেবো, তোমার সব মাফ করে দেবো আমি আল্লাহ পাক। কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার নামাজটা মাফ করব না। বান্দা তোমাকে আমি নামাজ মাফ করে দিতে পারবো না, তবে বান্দা তোমার উপর আমি দয়া করব, রহম করব। কেমন দেখে এলাও বান্দা, তুমি যদি দাঁড়িয়ে তোমার শরীর খারাপ, বিমার হয়েছে, শরীর অসুস্থ, কেউ যদি বলে আমার শরীর অসুস্থ, বিমার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আল্লাহ বলছে বান্দা তুমি বসে বসে নামাজটা আদায় করে নাও। আল্লাহ বলছে বান্দারে, তোমার বসে বসে যদি নামাজ পড়া কষ্ট হয়, তবু বুঝতে পারো না, জানে কুলায় না, শরীরে কুলায় না, বসে থাকতে পারো না, তবু বান্দা তোমাকে আমি নামাজ মাফ করবো না। বান্দা তুমি, আল্লাহ বলছে বান্দা তুমি আমার নামাজটা শুয়ে নামাজটা আদায় করে নাও। বান্দা শুয়ে শুয়ে যদি হাত পা লড়াতে না পারো, প্যারালাইস হয়েছে, স্ট্রোক হয়েছে, তবু তোমার জ্ঞান আছে বান্দা, তোমাকে আমি নামাজ মাফ করব না। তবু বান্দা হাত পা যদি লড়াতে না পারে, বান্দা তুমি তোমার চোখের পাতায় পাতায়, চোখের পাতায় পাতায় ইশারায় ইশারায় নামাজটা করে লাও, পাতায় পাতায় চোখের পাতায় ইশারায় নামাজটা আদায় করে লাও। আমি আল্লাহ পাক তোমার চোখে পাতায় পাতায় ইশারায় ইশারায় নামাজটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কি চান বলতো? হ্যাঁ, খালি হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে, অবশ্যই দোয়া করবে। দোয়ার কাজে থাকলে তবে তো দোয়া লাগবে। কি কথা ঠিক না? পরীক্ষায় পাস করলাম, হ্যাঁ, পরীক্ষার পড়া করলাম না, পরীক্ষার পড়া করলাম না, বই দেখলাম না, খালি হুজুর দোয়া করবেন যেন পাস করে যায়। তুমি গুল্লা ছাড়া কিচ্ছু পাবে না, রসগোল্লা ছাড়া পাবে না। হুজুর দোয়া করো, অবশ্যই তুমি দোয়া পাবে। দোয়ার কাজে লাইনে থাকো, তবে তো দোয়া কবুল হবে। বুঝলেন? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর ওসিয়ত করেছিলেন, বাবা আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যে মানুষটা জীবনে জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে না। আসরের পরিকার নামাজ এই করি 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত নাকি? 4 রাকাত ফরজ পড়তে হয়, তারপরে 4 রাকাত সুন্নত নাকি? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 8 রাকাত নামাজ। কি বললেন হুজুর? 4 রাকাত সুন্নত জীবনে নামাজ যারা ছাড়ে না, জিন্দেগিতে ছাড়ে না। 4 নম্বর হলো যে মেয়ে, যে পুরুষ মানুষটার জিন্দেগিতে মেয়ে মানুষের মুখ দেখে না। কোন মেয়ে? যে মেয়েদের বিবাহ করা যায়, যে মেয়েদের বিবাহ করা যায়, ওই মেয়েদের কথা বলা হচ্ছে। আমাদের মেয়েরা ওসব ওই রাস্তাঘাটে বেরোয় না। কি ওইসব মেয়েরা বেরোয়, সব পর্দাওয়ালা বেরোয়। নবীর উম্মতের আসরে কে দেন? ও নবীর উম্মতেরা, ওই মেয়েদেরকে বলা হয়েছে যেমন হজ আপনি যাবেন,
যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে তাদের সাথে কিন্তু আপনি হজে যেতে পারবেন না। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে কি বললাম, তাদের সাথে হজও যেতে পারবেন না, চলবে না। নবী উম্মতেরা সম্পর্ক যাদের সঙ্গে আছে ভাই, রক্ত সঙ্গে রক্ত টান আছে আমার ভাই জানেরা, শরীরে কে দিন ইমানদার ভাই জানেরা, হযরতে কুতুবতী কাকে হুজুর বলে দিয়েছিলেন ভাই জানেরা, বলার সাথে সাথে আল্লাহর হুকুমে কিছুদিন পরে শোনা যায় আল্লাহর ওলি কুতুবতী কাকে হুজুর আল্লাহর ওলি যারা হয়, গৌস কুতুব যারা হয়, তারা নিজেকে কখনো বড়াই করে না, নিজেকে কখনো প্রকাশ্য করে না, নিজেকে কখনো বাস্ত করে না, নিজেকে কখনো বীরত্ব শাস্তে চায় না। সবসময় আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, নিজেকে সবসময় ছোট ভাবে। আর আল্লাহর ওলিরা কেমন জানেন, মাটির মানুষ। আল্লাহ ওলিরা মাটি। আমার আব্বাজান বলতেন, বাবা আল্লাহর ওলিরা কেমন হবে জানো, ছোট হয়ে গেল। বিছানা দেখেন, এই বিছানা বিছিয়ে দিয়েছে, ওই বিছানাকে মারিয়ে টাড়িয়ে গুটিয়ে দিচ্ছেন, বিছানা কিছু বলছে? হ্যাঁ, বিছানা গুটিয়ে গাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু ঠিক আল্লাহর ওলিদেরকে যা কিছু বলেন কিছুই তারা মনে করে না। আল্লাহর ওলিরা বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হবে। নবীর উম্মতেরা শরীরকে দেন, আমল যারা করছে তাদের দিকে লক্ষ্য, আমলের কুয়াত, আমলের হুজুর শুয়ে আছে দিল্লির দিকে। হযরত কুতুবউদ্দিন হুজুর বলছেন, আমি যখন মারা যাবো, ইন্তেকাল হয়ে যাবো, আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে পড়াবে, যে সে যেন ইমামতি। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে মানুষটার জীবনে জিন্দেগিতে এই চারটে জিনিস থাকবে। এই চারটে জিনিস যদি তার মধ্যে থাকে, সে যেন আমার জানাজার ইমামতি হয়ে যায়। ও নবী উম্মতেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর গোস্ত তোমরা, তারা দুনিয়া ছেড়ে চলিতে পারে, তারা কিন্তু জানবে রে মরে আছে, মাটির মধ্যে শুয়ে আছে। না না, তারা লা ইয়ামুত, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। তারা কেমন মরে, জিন্দা জীবিত, আল্লাহ বলছে তা তোমরা জানো না। শুনে রেখে দেন, রূহ কখনো মরে না জানবে, রূহ কিন্তু জিন্দা থাকে। রূহ কখনো মরে না, রূহ জিন্দা থাকে। আমার ভাই জানেরা, আমার ইমানদার ভাইরা, হাদিস শরীফে আছে, রূহটা মুমিনদের, রূহটা ইল্লিন বলে একটা জায়গা আছে, ওই ইল্লিনের মধ্যে জমা রেখে দেওয়া হয়। আর কাফের মুশরিক বেঈমানদের রূহটা সিজ্জিন বলে একটা জায়গা আছে, সেখানে রূহটা জমা রেখে দেওয়া হয়।
আর আমার রসুলের রূহটা কোথায় আছে জানেন? আমার রসুলের রূহটা যখন মালিকের মাজাল্লাহ বলেন আল্লাহ আপনার হুকুমে আপনার হাবিবের রূহটা নিয়ে এসেছে, এখন আমি কোথায় রাখবো রূহটা? আল্লাহ বলেছিলেন যাও জিবরাইল, যাও আজরাইল চলে যাও, আমার হাবিবের রূহটা জান্নাতে রাখবে না, আমার আরশ পাকে রাখবে না, আমার রূহটা ওই জায়গায় নিয়ে রেখে দাও যেখান থেকে রূহটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় রূহটা জমা রেখে দাও। অতএব আমার রসুল শুয়ে আছে মদিনা শরীফে, কি জিন্দানা মোড়া বলে মরে গেছে শেষ। ঝাঁটা নিয়ে পড়াপড় করে মারতে হবে, ঝাঁটা এমনি মারলে হবে, তুমি একটু পড়াপড় করতে মরে গেছে। শুনে রেখে নবী শুধু জিন্দা না, আল্লাহর যত মাহবুব বান্দা ইমানদার বান্দা চলে গেছে জানবেন। শুনে রেখে দেন মেয়েরা, মেয়েরা যখন ভাত রান্না করে, মেয়েরা মা বোনেরা ভাত রান্না করে, দেখেন না ভাতের তো ভাত যেমন ফোটে, ওই মা বোনেরা ভাত হয়েছে কি না হয়েছে সমস্ত ভাত টিপে না, একটা দুটোই টেপে। ভাত গোটা হাড়ি ভাত হয়েছে। আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক নিজে বলছে, আল্লাহ পাক নিজে বলছে সমস্ত ওলিদের সম্বন্ধে আল্লাহ এক জায়গায় কি বলবে? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই চারটে দলকে আল্লাহ এক জায়গায় রেখে কি বললেন? ওয়াহাসুনা উলাইকা রফিকা, এরা হলো আমার ভালো দোস্ত, আমার প্রিয় বন্ধু। যেরকম সুবহান। এই হতভাগা বলছে রসুল আমার নাম। রাস্তার পাগল দেখেছেন, পাগল ভুল বলে, পাগলদের কথায় কান দেবেন, পাগলদের সাথে লাগবে, ঘা খেয়ে মরে আপনারই ভুল হবে। ওই পাগলের সাথে যারা উল্টো পাল্টা বকছে না, ওদের সাথে লাগবে না। ওদের নাম দিচ্ছি যারা ভুল বকছে, ফিরে দেয়, ওদের নাম দিচ্ছি পাতলা গুয়ের দল। কিসের দল? পাতলা গু। পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? অতএব ওদের সঙ্গে লাগা মানে নিজেদের ইমান দুর্বলতা হতে পারে। নবীর উম্মতেরা শুনে কে দেন, ও ভালো করে খেয়াল করে শুনে কে দেন। আমার ভাইজানেরা, কুতুবুদ্দি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, বাবা আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার চারটে জিনিস থাকবে। এক নম্বর হলো যে মানুষটা জীবনে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কামাই করে না। কিসের নামাজ? এই তাহাজ্জুদ পড়া হয়, এই তাহাজ্জুদ অনেক পড়ে, তাহাজ্জুদ পড়বে। দাদা হুজুরের মুরিদ যখন দাবি করছি তাহাজ্জুদ পড়ে, রাসূলুল্লাহ বলছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম আমি আর সেই ব্যক্তি একসাথে আল্লাহর জান্নাতে যাব। বুঝলেন? জান্নাত তাহাজ্জুদের নামাজের ফজিলত বিশাল। তবে তাহাজ্জুদের নামাজ যারা আলে কালে পড়ে রাত ৩টের সময় পড়লে হয়ে যাবে। যারা আলে কালে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে 12টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আরাম করতে পারেন। 12টা পরে করবে।
এমনি হয় না, আবার তাহাজ্জুদ ফরজ নামাজ হচ্ছে না। চাচি এমনি হয় না, ওর পান্তা ভাতে ঘি চাইছে, গরমে ভাতে ঘি জুটে নি, বলছে পান্তা ভাত খাচ্ছে, একটু ঘি দাও না। ফরজ নামাজগুলো শেষ। নবীর উম্মতের নামাজ বহুত রকম আছে, নামাজ বহুত রকম আছে। তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আমার ভাইয়ানেরা চাস্তের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, তায়াতুল উযু নামাজ আছে। নবীর উম্মতেরা ফরজ তো নামাজ আছে, সুন্নত আছে, নফল আছে, দুখুলুল মসজিদ নামাজ আছে, শুধু নাই শুকরিয়া নামাজ আছে। আপনার একটা কোনো মুসিবত হয়েছিল, শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত, ওই মুসিবতটা উদ্ধার হয়েছে, আপনি 2 রাকাত আল্লাহর নামাজটা আদায় করে এলেন, আপনি সফরে পৌঁছাচ্ছেন, আপনি সফরে জানলা আপনাকে সুষ্ঠুভাবে পৌঁছে দিলেন, এর জন্য আপনি 2 রাকাত আল্লাহর নফল নামাজটা আদায় করে এলেন। ও ভাইজানেরা, তাইহাতুল উযু নামাজ আছে, নামাজটা আদায় করুন। তাইহাতুল নুজুর নামাজটা হলো বিশাল ফায়দা, কি জানেন?